সিলেটে এয়ারপোর্ট রোড মালনীছড়া চা বাগানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এবং মাইক্রোবাস অর্থাৎ নুহা গাড়ি অ্যাক্সিডেন্টে দুইজনের নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেকে বাইক নয় জীবন দিন, আসলে এই কথাটা যেমন বলা হয়েছে ঠিক তেমনই ঘটে গিয়েছে। গত দুদিন আগে আমরা একটা লাইভ করেছিলাম, এই জায়গা থেকে একজন নিহত হয়েছেন। আজকেও সিলেটের মালনীছড়া চা বাগানে এয়ারপোর্ট রোড, সেখানে একজন জায়গা কিন্তু ডেড হয়ে গিয়েছেন। এখন আরেকজন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর উনিও মৃত্যুবরণ করেছেন। কোন জায়গা থেকে দেখছেন, দেশ কিংবা প্রবাস, কাছে কিংবা দূরে, যেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন, কমেন্ট করে জানাবেন সাউন্ড বা ভলিউম ঠিক আছে কিনা। ভিউয়ার্স, আসলে আমরা এখানে আসার পর দেখলাম, যতটুকু জানতে পারলাম, দেখলাম আসলে আরেকজন দুইজন তারা ছিলেন, দুই বন্ধু একসাথে ছিলেন। সিলেটে মালনীছড়া চা বাগান যেটি রয়েছে এয়ারপোর্ট রোড, সেখান দিয়ে তারা আসার পথে আসলে এই জায়গাটা অনেক বাইকারদের জন্য ফেভারিট একটা রোড। সেই রোডে কিন্তু প্রায় 100 থেকে 120 পর্যন্ত মোটরসাইকেল গাড়ি চালানো হয়। ভাই কি তা দেখছেন আপনি কোথায় বোমটা আমাদের সেনজি একটা আছে, তারা আওয়ার পথে তারা 100% স্পিড আছে। তারা যখন আইছে না নি আওয়ার পথে অন্য সেনজিটা বুঝছেন, ওই যে বুড়া দেখরা আফ্রিকা সেনজি কাছে মারছে, সেনজিরে তারা পাশে থেকে তারা দুইটা বাউলি লোয়া লাগছে। তারা বুঝছেন কি, মানে প্রথমবার তারা আইছে ঠিক, যখন জেনে যাচ্ছে তারা এখন আবার আইছে ঠিক আছে কি, মানে আবার বাউলি হইছে, আর জায়গা পাইছে না, আর এটা বাড়ি খাইলিছে, বুঝছেন, কন্ট্রোল করতে পারছে না তারা আর জায়গা। ও তারা কিন্তু গাড়িটা কিন্তু পাক্কা দূরে থেকে বুঝছি, তারা একবার গাড়ি স্লিপ করে করে আইছে, করে ব্রেকও ধরছিল তারা। গাড়ি আপনার পিছনে চালাইছে সামনে, আর সমস্যার কাছে কি পিছে, বুঝছেন ও ওইরকম সিএনজি চিনতে পারছেন কিনা? আরে সেনজি তো বাকি গেছে ভাই, সেনজির উবাই লোক মাথার কাম করেন না, কেউ ধরেন না, আমি আর আমার ভাই ইয়া দরিয়া তুলছি ভাই। আমরা এই মেডিকেল দিছি বাটাইয়া, বুঝছেন, একটা গাড়ির ধরে না আমরা আর ওজন কেউ ধরে না, একজনে বুঝছেন, একজনে একজনে ইয়া কইরা কেউ দরিয়া না, পুলিশের বিপদ ধর বইতার বাদে আমরা তারপর কিছু মানছি না, আমাদের তাড়াতাড়ি করে দর্শি দরিয়া আর ওজন মানুষ হইছেন তান্ডে দিয়ে আমাদের মেডিকেল বাটা দিছে ওজন। তাহলে এই যে জালা মারণ আপনারা কই দেন আপনারা। আচ্ছা ভাই, একটু আপনার কাছে যে বিষয়টা জানতে, আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী ছিলেন, সরজমিনে ছিলেন, এখানে যিনি আপনি যখন ধরেন তখন কি একজন যে যিনি মৃত, দুজনের দম আছে ছিলেন একজন, কিন্তু কেউ ধরতে দেন না, একজনের বুঝছেন বাধা দিই, একজনের বাধা দিই যে ধরবা না, পুলিশের ঝামেলা করবাইয়া। তারপর আমরা ধরছি লরিটা বুঝছেন, বডি লড়ের যার তারে আমরা দিছি এবার মেডিকেল পাঠাইয়া, আর এন্ডো চেষ্টা করছিলাম বাট কেউ ধরতে চায় না, সব এটা খুব ব্লাড বাড়ার, আর জনের এটা না ধরতাম না, এনেছি না, পুলিশের ভিডিও করা শুরু করছে, পুলিশের ঝামেলা করবো বাদে, তারপরে আমরা ধরছি, তারপরে বাদে আর কেউ ধরতে যদি মানুষ এগিয়ে আসতো বা আপনারা কাজ করতেন যথা সময়ে, তাহলে কি লাইফ সাপোর্টে আমরা জানি এটা আল্লাহর একটু হলো তো স্বাস্থ্য তারা আসিল তার, বুঝছেন, তারা নিয়ে গেলে তো একটু ইয়ে পাওয়া দিত, বাট কেউ ধরছে না। যাকে মেডিকেল পাঠাচ্ছেন তার আপনি, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যিনি মৃত, উনার কি রক্তকরণের কারণে মৃত হয়েছে নাকি চোট পেয়েছেন? না, খুব বেশি চোট, খুব বেশি চোট পেয়েছেন, গুরুতর চোট পেয়েছেন। এইভাবে মানে যে স্পিডে আসছে নাকি এইদিকে, যে স্পিডে হয়তো 100-100-র উপরে স্পিড হবে, 100+ হবে, মানে যে স্পিডে আসছেন, এখানে বালু ছিল, তারপরে একটা সিএনজি ওইদিকে গেছিল, ওই সিএনজিকে সাইড দিতে গিয়ে ওভার স্পিড, বেশি স্পিড ছিল, তো তখন আইসা এখানে বাড়ি ধাক্কা লেগে যায়, তখন গাড়িটা ওই দিকে যায়, 20 হাত দূরে গাড়ি। আপনি কি ঘটনাস্থলে ছিলেন? জি জি, আমরা পিছনে আমরা 2 সেকেন্ডে কভারটা, 2 সেকেন্ড আমরা ছিলাম, আমাদের কভারটেক করে আসছে, 2 সেকেন্ডে কভারটা করছে আমরা। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু কইবো ভাই যে গাড়িটা তারা স্পিড ওভার স্পিড আছে, বাট তারা কিন্তু কন্ট্রোল করে নিছে, আর মূলত সেনজিরে বাসাইতে গিয়া তারা যখন দেখছে, তারা এটা খেয়াল করছে না, নয় ঠিক তারা খেয়াল করছে না, আর যখন তারা কন্ট্রোল করতে পারে না তখন তারা ছাড়িয়ে দিছে, স্পিড তারা কন্ট্রোল আনি লিছিল বইতে গেলে কথা, বাট সেনজিয়ে বাধা দিয়ে দিয়েছে, কারণ খেতাটা মারছে আর সেনজির কারণে তারা বাঁচতে পারছে না, আর তারা ডিরেক্ট ওই যে আপনার ওই যে ওই সাইডে বাড়িটা খাইছে, আর গাড়িটা কিন্তু বাড়ি খাইয়ে আপনার গাড়ি আপনার ডন খাইয়া গাড়ি গেছে, আরো দূর, বহুত দূর হয়ে গেছে গাড়িটা। আচ্ছা, যে যিনি সুস্থ মোটামুটি আমরা ওনাকে গাড়ি এখন উনি এখন খবর নিলাম, উনিও মারা গেছে, মানে ওনার পরিচয় নেওয়া যায় নাই। ওনার নাম হলো জিসান, গ্রাম মৌলিবাজার, জয়পাশা, হয়তো জয়পাশা একজনের নাম না, দুইজনের বাড়ি কাছাকাছি, হয়তো দুইজনের বাড়ি কাছাকাছি, মৌলিবাজার জেলার কুলাউড়া থানার জয়পাশা গ্রাম। একটু আপনার কাছে যে বিষয়টি জানতে, যে তথ্যটি আপনি পেয়েছেন যে ওনাদের বাড়ি মৌলবাজার থেকে সিলেটে এসেছেন না, তারা এখানে স্টুডেন্ট, তারা এখানে একটা ডিপ্লোমা করতেছে, কোর্স করতেছে, যে আপনার সুবিধা দেখলাম এই যে ওনাদের আইডি কার্ড, তারপরে আপনার আরো কিছু ডকুমেন্ট ছিল, ওগুলা পুলিশ বের করছে, তারপরে আমরা দেখলাম যে ওনারা পরিচয় কিছু, এরপরে পাইলাম আমরা, এরপর আমরা যোগাযোগ করছি, একজনকে আমরা তুলে দিছিলাম গাড়িতে, কেউ ধরতেছে না, তারপর আমরা তুলে দিছিলাম, আমরা 2 ভাই মিলে, তখন এখন খবর নিছি উনিও মারা গেছে, জায়গা শেষ। একটু আপনাদেরকে
নাম্বারটুকু আমরা আপনাদেরকে দেখাতে চাই। মোটরসাইকেলের যে নাম্বারটি, সেই নাম্বারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট ল 124551, এটি হচ্ছে সিলেট ল 124551, এই হচ্ছে গাড়ির নাম্বারটি। এবং গাড়িটি হচ্ছে অ্যাপাচি 4B, আর সেই 4B গাড়িটি কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি ইয়াদপুর থানা পুলিশের একটি দল কিন্তু এখানে পৌঁছেছে। এবং নিহত যিনি হয়েছেন তিনি কিন্তু এখনো কিন্তু এখানে রাস্তায় পড়ে আছে, অর্থাৎ ওনার অবস্থা কিন্তু নাকে মুখে ব্লাড বের হয়ে, এবং খুবই বাজে একটি অবস্থা। যিনি নিহত হয়েছেন আমি বলি এখানে কিছু একটা ভুল হচ্ছে। এই আপনারা মেবি দেখেন নাই, আপনি আমার এখানে কোশ্চেন অন্য জায়গায় ভাই। এই বাইকটা যদি সামনে থেকে পড়তো বা সামনে থেকে স্যাঁচড়া খাইতো, তাহলে এই গাড়িটার সামনে অবশ্যই কোনো ড্যামেজ হইতো। এটার সামনে কোনো ড্যামেজ নাই, এটা ড্যামেজ পিছনে পুরোটা। হ্যাঁ, অন্য কেউ এই গাড়িটাকে আগে মেরে দিছে, তারপরে এইটা ছুটে গিয়ে লাগছে। আপনি দেখেন না এটা ভাঙলে সামনে ভাঙতো, এই লুকিং গ্লাসটা যাইতো, এদিকে যাইতো, সবকিছু ভাঙতো, পিছনে এরকম হইতো না। আপনি আপনারা হইতে পারে না, বুঝেন নাই আপনার কথা। আপনি কি বলছেন? আপনি আবার বলেন। ব্রেকের স্টপটা দেখে চলে আসেন। আমি বাইক চালাই, আমি জানি বাইক অ্যাক্সিডেন্ট কিভাবে হয়। আমি আপনাকে বলছি মোটরসাইকেলের যে ব্রেক মারার যে স্পটিংটা, আপনি ওইটা দেখে আসেন। ব্রেক মারার, আপনি শুনেন, সে ব্রেক মারার আগেই তাকে কেউ হিট করছে কিনা এটা আপনি দেখেন না। কেউ কোনো আপনি শুনেন, বাইকটা যদি পড়তো এটলিস্ট এটার মাঝখান ভাঙতো, সামনে ভাঙতো। আপনি ছিলেন জায়গায়, থাকায় দেখেন, এটা দেখে আপনি বুঝেন। উপস্থিত ছিলেন, এটা দেখে আপনি বলেন। আপনি এটা দেখে বলেন না ভাই, আপনি লজিক্যালি বলেন ভাই। শুনেন, আমরা শুনেন, সব সময় যেটা দেখা যায় সেটাই যে সত্যি হবে এমন না। আমরা বর্তমানে এই রোডের উপরে বিভিন্ন অ্যাক্সিডেন্টে বিভিন্ন জায়গায় আপনি বলেন, সমাধান দিতেছি। শুনেন, সমাধান আমরা দেখতেছি, সমাধান পরের কথা। আমরা দেখতেছি আমাদের হাতে অনেক ধরনের অনেক অ্যাক্সিডেন্ট আমরা এড়িয়ে নিতেছি, সমাধান দিতেছি। আপনার কাছে একটু, আপনি যেমনটি বলেছেন যে আমি যেটা দেখেছি, আপনি যেটা দেখছেন সেটাই যে সত্যি হবে এমন না। মোটরসাইকেলের যে লুক, উনি আমার কিছু না। আমি বলতে চাচ্ছি এইটার যে অ্যাক্সিডেন্ট কেস ওনার দেখাই, শোনেন, আপনার সবসময় যেটা দেখি সেটাই মেইন কথা না, দেখার বাইরেও কিন্তু দেখা থাকতে পারে। ডেফিনেটলি এই বাইকটার লজিকটা আপনি দেখেন, এই বাইকটা যদি সামনে থেকে অ্যাক্সিডেন্ট করতো বা ও যদি কাউকে হিট করতো, ডেফিনেটলি এই বাইকের সামনের দিকে ক্ষতি হইতো, এই বাইকটার পিছনে ক্ষতি হইতো না। ডেফিনেটলি হয় আমার এখানে ইউজ কেস দুইটা হইতে পারে, হয় এই বাইকটাকে পিছন থেকে কেউ হিট করছে, তারপরে গিয়ে ওই থেমে থাকা বাইকটাকে বা গাড়িটাকে অ্যাক্সিডেন্ট মানে সে হিট করছে, তা না হলে এটা পসিবল না। এইটা কি বাইকের সামনে কোনো ক্ষতি হবে না, শুধু পিছন থেকে হইলো, এটা কিভাবে কি ভাই? মানে এটা তো কোনো লজিকে আসে না। সামনে কিছু হয় নাই, দেখেন সামনে পুরোটা অক্ষত আছে, এটা কিভাবে পসিবল? আচ্ছা, আপনি তো এখানে প্রত্যক্ষদর্শী, আপনি বলেছেন আসলে যেমনটি বলেছেন, আপনি গাড়িটিকে পিছন থেকে আসলে বাইকে যিনি ছিলেন উনি সজোরে আঘাত করেছে, কিন্তু বাইকের সামনের দিকে আসলে তেমন কোনো স্পট নেই। বাইকের যে পিছনটা আছে সেটি কিন্তু একেবারে কিন্তু ভেঙে গিয়েছে। তো আসলে যদি সামন থেকে যদি আঘাত করতো তাহলে তো সামনটা আসলে ভাঙার কথা ছিল। আসলে আপনি কি দেখেছিলেন একটু? গাড়িটা ব্রেক প্রথম স্পিডে ব্যাগেন্সে আসার পরে ব্রেক মারার পরে যে সময় দেখছে তারা ব্যালেন্স আউট অন্তত 4টা বাল্লা খাইছে। খাওয়ার পরে এখানে সাথে খাইয়া পয়লা যে সময় দেখছে কন্ট্রোল করার ইয়ে নাই, লেটের সাথে লাইকে যাইতেছে, ওই সময় ওরা গাড়িটা ছাইড়া দিছে। ওই বাড়িটা খাইছে পিছনে বাম্পারে। ঘটনাস্থলেই ছিলেন? আমি ঘটনাস্থলে ছিলাম, কিন্তু এইটাকে কোনো গাড়ি কোনো স্পট করে নাই এর আগে। কেউ না, আপনি শিওর? আমি শিওর পিছনটা আসলে পিছন দিকে আসলে ধাক্কা খেয়েছে। ওরা এসে ধাক্কা খাইছে পিছন দিয়ে। মানে আমি নিজেও অনেকগুলো এইটা যেটা আমার যেটা মনে হয় এক্সপ্লানেশন হচ্ছে এইটা, এই বাইকটাকে পিছন থেকে হিট করা হয়েছে, অন্য একটা গাড়ি হিট করে ওই গাড়িটা মেবি চলে গেছে, দ্যাটস ওয়াই এই বাইকটা এসে পড়ে গেছে। দেখেন সামনে কোনো ক্ষতি হয় নাই, সামনে কিচ্ছু হয় না, এই বাইকটা পুরোটা পিছনে। আচ্ছা, আমরা এখানে যেমনটি আসলে এখানে এসে দেখতে পেরেছি এবং যেমনটি এখানকার যিনি স্থানীয় ছিল উনি যেমনটি আসলে বলেছেন আমাদেরকে, ওনার বক্তব্যের সাথে যে বাইকটি আছে সেই বাইকটি কিন্তু পুরোপুরি কিন্তু ভিন্ন। অর্থাৎ ওনার বক্তব্য মতে উনি বলতে চাচ্ছেন এখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে এসে আসলে সজোরে আঘাত করে এবং আঘাত করার পরপরই আসলে এখানে আসলে অ্যাক্সিডেন্টটি গঠিত হয়। এবং এখানে আমরা যেমনটি আসলে এখানে দেখতে পাচ্ছি, এই যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটি আসলে বাইকের যে পিছনের দিকটি আছে সেটি পিছনের দিকটি কিন্তু আসলে একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং সামনের যে দিকটি, এখানে যিনি স্থানীয় ছিল ওনার বক্তব্য মতে উনি বলেছেন যে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় উনি এসে আঘাত করেছেন। তো সেই জায়গা থেকে আসলে এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা আছেন এবং যারা এখানকার
এখানে যারা আসলে জড়ো হয়েছেন, যারা বাইকাররা আছেন, তারা আসলে দাবি করছেন যে যদি সামন দিক দিয়ে আসলে যদি আঘাত করতো তাহলে সামনের যে দিকটা আছে সেটি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে যে পিছনের যে দিকটি আছে সেই পিছনের দিকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যিনি আসলে বক্তব্য দিচ্ছেন এখানে, যিনি আসলে স্থানীয় ছিলেন এবং প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন, বক্তব্য মতে কিন্তু আসলে পুরোপুরি ভিন্ন পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আসলে উনি বলেছেন যে গাড়িটি একটি গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়ি থেকে আঘাত করেছে, সে জায়গা থেকে আসলে এখানে যারা জড়ো হচ্ছেন তাদের একটি অভিমত হচ্ছে তাহলে তো সামনের দিকে আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে গাড়ির পিছনের দিকে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আসলে এখন বড় একটি প্রশ্ন রয়েছে। আমরা যদি আপনাদেরকে আবারও বাইকটি একটু, এই বাইকটা যদি ফ্লিপ করতো ওনার ভাষ্য মতে, সামনে থেকে যদি বারবার ফ্লিপ করতো তাহলে ডেফিনেটলি এই বাইকটার সামনেও অনেক স্ক্র্যাচ থাকতো ডেফিনেটলি, এবং এটা দেখে বোঝা যেত এটা ফ্লিপ করা বাইক, বাট এটা বোঝা যাচ্ছে এটা একবারও ফ্লিপ করে নাই, এটা জাস্ট পিছন দিকে মারা হয়েছে এবং এটা সাস্টায় সামনে চলে আসছে, দ্যাটস ইট। এই বাইকের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এটা দেখে মনে হচ্ছে। এখন উনি যেটা দেখছে, আমি ওনার দেখাটাকে অস্বীকার করছি না, যেটা হতে পারে অন্যকে ওইটাকে হিট করার পরে উনি দেখছে, হিট করার আগে উনি দেখেন, এবং যেই গাড়িটা হিট করেছে এটাকে সেটা চলে গেছে, ওইটা এখানেই নাই, ব্যাপারটা এটা ঘটতে পারে। আপনি একজন বাইকার, এই অ্যাক্সিডেন্ট কি পসিবল যে 3-4টি ডন খেয়ে আসলে গাড়িতে বাড়ি খাবে এবং এতটা ক্ষতিগ্রস্ত হবে? না, এই একটা বাইকার হিসেবে আমি যেটা মনে করতেছি, এটা যদি হিট করা না হয় এবং যদি এটা স্লিপ করে পড়ে যায়, এভাবে ফ্লিপ করবে না। স্লিপ করলে এটার ক্ষতিগুলো সবকিছু সাইডে হবে, এবং এভাবে স্লিপ করে ওই মানুষটা যদি এসে অন্য কিছুর সাথে হিট করে তাহলেই শুধু তার এইভাবে ওই অ্যাক্সিডেন্টটা পসিবল, ওখানে যে অবস্থা দেখলাম, তা নাহলে এটা পসিবল হতো না। ডেফিনেটলি এই বাইকটা ফ্লিপ করে নাই এবং একে কেউ হিট করা হয়েছে, এটা 100% কনফার্ম। এটা ফ্লিপ মানে হিট না করলে এটা পিছন থেকে এভাবে এরকমটা ভাঙার কোনো সুযোগ নেই অ্যাকচুয়ালি। আমরা তো এখান থেকে যারা প্রত্যক্ষদর্শী থেকে শুনলাম যে এই নোহার পিছন দিক থেকে মোটরসাইকেলটা আসছিল, নোহার সাথে ধাক্কা লাগছে। আবার দেখছি যে সিটও ক্ষতিগ্রস্ত, বিষয়টা আমরা খতিয়ে দেখছি যে আসলে কি পিছন থেকে অন্য কোনো গাড়ি ধাক্কা দিল না, এই বিষয়টা আমরা দেখছি, মানে সম্পূর্ণ বিষয়টা আমরা খতিয়ে দেখতে চাই। ওনার পরিচয় আমরা পেয়েছি যে উনি ওই যে কুলাউড়া বাড়ি ওনার, এইটুকু ওনার নাম আদনান রাফি বোধহয়। ইয়েতে আমরা পূর্ণাঙ্গ পরিচয় বের করার চেষ্টা করছি। উনি একটা রেস্টুরেন্টের মধ্যে জব করেন, ওখানে আমরা যোগাযোগ করতেছি। বাইকে কয়জন ছিল আপনারা? বাইকে আমরা এখনো পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী এদের কাছে পাইছি 2 জন ছিল। অপরজনের অবস্থা কি? অপরজন যে হাসপাতালে গেছে, এটা আমরা খোঁজ খবর নিচ্ছি ওনার অবস্থা। আপনারা জানেন যে অল্প কিছুক্ষণ আগে, আধা ঘন্টা 40 মিনিট আগে, এখানে একটি মাইক্রোবাস পার্কিংরত অবস্থায়, এখানে ভিতরে পর্যটকরা যে আসে যে সিলেটে ঘোরার জন্য, সেদের সিলেটেরই তারা ভাড়া করেছেন। তো ভাড়া করে ওনারা সাদাপাত্তর থেকে আসার পর এখানে গাড়ি পার্কিংরত অবস্থায় ছিল। তো এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল তারা সিলেট থেকে আবার গাড়ি ঘুরিয়ে। তো এখানে গাড়ি পার্কিংরত অবস্থায় আমাদের একটি মোটরসাইকেল আরোহী ভাই, আমাদের মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা ওনার বাড়ি, উনি উপশহরে থাকেন। তো উনি মোটরসাইকেল নিয়ে আসার পর মোটরসাইকেলটি নোহার পিছনে এসে ধাক্কা মারে খাড়া গাড়িতে পার্কিংরত অবস্থায়, এখানে তিনি স্পটে মারা যান। তো এখানে প্রশাসনের নেতৃবৃন্দরা এসেছেন, আমরাও তাৎক্ষণিক খবর পেয়ে, আমাদের জেলা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গাড়ি, আমরাও এসেছি খবর পেয়ে। তো খবর পেয়ে এসে দেখলাম যে গাড়ি যেখানে পার্কিংরত অবস্থায় রয়েছে সেখানেই রয়েছে গাড়িটি পার্কিংরত অবস্থায়। এই আপনারা দেখছেন যে গাড়িটি পার্কিংরত অবস্থায় রয়েছে, এবং মোটরসাইকেলের অনেক ক্ষতিসাধন হয়েছে, মানুষও স্পট ডেড হয়েছেন। আরেকজন ছিল মোটরসাইকেলে, উনি গুরুতর আহত, উসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। তো আমার এখানে প্রশাসনের লোক নেতৃবৃন্দরা এসেছেন, অনেক সাহায্য সহযোগিতা করতেছেন, এয়ারপোর্ট থানার নেতৃবৃন্দরা এসেছেন, আমরাও এসেছি। ইনশাল্লাহ দেখি কি করা যায়। আমরা তো খবর পেয়ে আসলাম একটা দুর্ঘটনা। তো আসলে আজকে অনেক দিন থেকে সিলেটে এরকম বারবার দুর্ঘটনা ঘটছে। এই স্পিডে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বা বেপরোয়া মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আমি আজকে লাইভের মাধ্যমে সবাইকে বলবো যে ভাই, জীবনের দাম আছে, জীবনের মূল্য অনেক বেশি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময় গেলে সময় পাওয়া যায়। আমরা একটু আস্তে যদি মোটরসাইকেল চালাই, একটু আস্তে গাড়ি চালাই, মাথা ঠান্ডা করে গাড়ি চালাই, তাহলে আমাদের হয়তো এই দুর্ঘটনাগুলো ঘটতো না। এই যে বাইটি মারা গিয়েছে, একটা ইয়ং জেনারেশন, ইয়ং ম্যান, অল্প বয়স ওর ছেলেটার, তো দেখে নিজেরও খারাপ লাগছে। আসলে উনার শোক সপ্তন্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, এবং সিলেটের বাসী তরুণ সমাজের কাছে আমার উদারতা আহ্বান থাকবে যে ভাইরা, জীবনের চেয়ে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।